দিলীপ ঘোষের চায় পেয়ে চর্চায় উত্তেজনা। দুর্গাপুরের ফুলঝোরে বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে বচসা হাতাহাতি। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান। দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে যান এলাকার মহিলারা। অভিযোগ, সাক্ষাতে বাধা দেন দিলীপ ঘোষ আর তারপরই বিক্ষোভ শুরু করেন তৃণমূল বিজেপি দুই পক্ষ। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের সঙ্গে বচসা হাতাহাতি। তৃণমূলের সবাই চোর, পাল্টা স্লোগান দেন দিলীপ ঘোষ নিজে। এরপরই এলাকা ছাড়েন দিলীপ ঘোষ। সাধারণ মানুষ কি বলছেন শোনাবো আপনাদের। আমরা কথা বলতে এসেছি, আমরা যখন ঠিক আছে ওখানে আমাদের সামনে রাত করে সাউন্ড দেওয়া হলো, আমাদের কথা বলতে দেওয়া হলো না। আমরা যখন কথা বলতে যাচ্ছি ওনাদের যে ছিলেন ওনাদের বিজেপি লোকরা, ওনারা আমাদেরকে ছিঁড়ে ফেলে দিচ্ছেন। আপনারা কোন দল করেন? আমরা কোনো দল করি না, আমরা সাধারণ মানুষ। আপনাদের হাতে ঠান্ডা ছিল না, ছিল না, আমি সাধারণ মানুষ। আমি ওয়ার্ক করতে এসে ওনার আমি তো সাধারণ মানুষ। আজকে 15 লাখ টাকা অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল, কোথায় গেল? আজকে গ্যাসের দাম যেখানে 400 টাকা ছিল সেখানে আজকে 1100 টাকা গ্যাসের দাম, সেটা কি করে হলো? আজকে আলু আলিয়া 19 সালে উনি প্রার্থী হয়েছেন, আমরা একবারও ওনাকে পাশে পাইনি। উনি আমাদের এখানে কি উন্নয়ন করেছে? বিজেপি যে এসছে কি দিয়েছে আমাদের? কি পাচ্ছি? 15 লাখ টাকা দেবো বলেছিল, সেটাও দেয়নি। গ্যাসের দাম বলেছিল কমাবো, গ্যাস 300 টাকা 400 টাকা গ্যাস, সেটা এখন হয়ে গেছে 1100 টাকা। কি পাচ্ছি? টাকা সেটাও দেয়নি। আজকে মহিলাদেরকে সম্মানটা বুঝতে পারলো না। কি করলো সবাই মিলে, সব ছেলেরা মিলে, সব ছেলেরা মিলে হাতে হাত ধরে না এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত সুই। সঞ্জিত, দিলীপের চায় পেয়ে চর্চায় তুলকালাম, ঠিক কি ঘটেছে? পাল্টা দিলীপ ঘোষ তিনি কি দাবি করছেন? দেখো, আবারও দিলীপ ঘোষ দুর্গাপুরে গতকাল থেকে আসার পরে আবারও তো তিনি বিভিন্ন জায়গাতে যাচ্ছেন এবং নির্বাচনী প্রচার করছেন। তেমনি আজকে সকালে আবারও তার সেই বিতর্কিত মন্তব্য। প্রথমে তিনি সকাল 6:30টার সময় এমএমসি এলাকার যে মাঠ রয়েছে সেই মাঠে তিনি আবার প্রাতঃ ভ্রমণ করেন। তখন তিনি সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রথমেই আবার মন্তব্য করে বসেন সার্জিক্যাল স্ট্রাইকের কথা। সেই নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। এরপর তিনি ওইখান থেকে চলে আসেন ফুলঝোর মোড়ে, সেখানে চায় পেয়ে চর্চা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সবসময় তার বক্তব্যের মধ্যে একটা হুমকির সুর আমরা কিন্তু দেখতে পেয়েছি। মানে এই দেখে নেওয়ার হুমকি, বা ধরো বিভিন্ন বিষয় নিয়ে যা যা রাজ্যে ঘটেছে, হ্যাঁ ক্ষমতা এলে তার ব্যবস্থা হবে, তার যতগুলো বক্তব্য আজকে আমরা শুনেছি সবকিছুতেই সবসময় একটা কড়া হুমকির সুর আমরা আজকে শুনতে পেয়েছি সবকিছু বিষয়ে। সেটা সাধারণ মানুষ মেনে নিচ্ছিলেন না। তারপরেই বিক্ষোভ শুরু হয়ে যায় এবং দর্শকরা দেখেছেন যে মহিলারা যেটা বারবার বলছেন যে তারা জানতে চেয়েছিলেন যে কথা বলা হয়েছিল, গ্যাসের দাম থেকে শুরু করে যা যা বিষয় নিয়ে বলা হয়েছিল সেগুলো পাচ্ছেন না কেন তারা, সেটা দিলীপ ঘোষকে তারা জানতে চাইবেন। তার সঙ্গে এই বিষয় নিয়ে মহিলারা কথা বলতে চাইছেন। কিন্তু মহিলাদের অভিযোগ বিজেপি কর্মীরা তাদের পায়ে লাথি মেরেছে, তাদেরকে ধাক্কাধাক্কি করেছে। এই নিয়ে বিক্ষোভ শুরু হয়ে যায়। তখন তৃণমূলের অন্যান্য মহিলা কর্মী এবং অন্যান্য কর্মীরা তখন যোগ দেন। তখন দুই পক্ষের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ, তারপর সেটা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। শেষ মুহূর্তে অস্বস্তিতে পড়ে দিলীপ ঘোষ গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় যখন দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান বলা হচ্ছে, দিলীপ ঘোষকে এখানে চাই না, এইসব নানান কথা তৃণমূলের তরফ থেকে এবং বিভিন্ন যারা ছিলেন তারা যখন বলছেন দিলীপ ঘোষ গো ব্যাক, আপনাকে দরকার নেই, তখন তিনি সেই কথাকে কাট করার জন্য তিনি গাড়ির দরজা খুলে গাড়ির দরজার ওখানে দাঁড়িয়ে তিনি বলতে থাকেন কেষ্ট চোর, পার্থ চোর, দিদি চোর, ভাইপো চোর, এসব বলে তিনি কোন রকম ভাবে ওইটাকে ধামা চাপা দেওয়ার জন্য এসব বলে তিনি কোনো মতে গাড়ি নিয়ে একদমই। সঞ্জীব, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আজকে দিলীপ ঘোষের চায় পেয়ে চর্চায় তুলকালাম, তৃণমূল বিজেপি সংঘর্ষ, এবং দিলীপ ঘোষ তিনি পাল্টা বলেছেন তৃণমূলের সবাই চোর। ঠিক কি বলবেন? না, আপনারা বলছেন দিলীপ ঘোষ কি বলেছেন সেইটা বলছেন, আর ওদিকে যারা সাধারণ মানুষ বিক্ষোভকারী তাদের কথার দাম নেই। তারা কি বলতে চাইছে? তারা বলছে মোদি চোর, 10 লক্ষ কোটি টাকা ব্যাংকে অনাদায়ী ঋণ মকুব করে দিয়েছেন, আর আরো 2.5 লক্ষ কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়েছে মোদির ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। সব থেকে বড় চোর তো মোদি। এবং এই ইলেকটোরাল বন্ডের যে টাকা সেটা নিয়ে বলেইছে যে সব থেকে বড় ঘোটালা ভারতবর্ষের, তার নিজের দলের লোকরা বলছে। আর সেটা দিলীপ ঘোষ বললেই হয়ে যাবে? দিলীপ ঘোষকে কেউ চায় না ওখানে। নতুন একটা পরিযায়ী একজন পাখি, বসন্তের কোকিল, আজকে হঠাৎ গিয়ে দুর্গাপুর বর্ধমানের সিটে তাকে পাঠিয়েছে, তিনি চলে গেছেন। তাকে তার নিজের জায়গা মেদিনীপুর থেকে বিজেপি নিজেরাই বিতাড়িত করেছে। আজকে এখানে গিয়ে প্রত্যেকদিন সকালে 10 জন 12 জন লোক নিয়ে চা খেতে খেতে বড় বড় কথা বলছেন আর সারাদিন ঘুমোচ্ছেন। তো এইরকম প্রার্থীকে কে চায়? সাধারণ মানুষ চায় না, তাই তারা বিক্ষোভ দেখিয়েছে। দিলীপ ঘোষ দুটো কথা বলে গাড়ি নিয়ে পালিয়ে গেছেন ওখান থেকে, এবং সব জায়গা থেকে পালাতে হবে দিলীপ ঘোষকে। শুধু দিলীপ ঘোষ না, বিজেপির সমস্ত প্রার্থীদের এইভাবে মানুষ তারা দেখলেই বলবে যে তারা হিসেব চাইবে, জিনিসপত্রের দাম কেন বেশি, মোদির দুর্নীতির হিসেব চাইবে, এবং সর্বোপরি কেন এই পশ্চিমবঙ্গকে শুকিয়ে মারা হচ্ছে বঞ্চনার হিসেব চাইবে। সুতরাং দিলীপ ঘোষ যেন সাবধানে থাকেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।